মিথ্যা ভিডিও, মিথ্যা খবর প্রচার করার কোনো সম্পর্ক নেই। যেটা হয়েছে গতকাল রাত্রে সংবাদ মাধ্যমের একাংশ যেগুলো করেছেন সেটা ঘোরতম অন্যায় কাজ এবং ক্রিমিনাল অফেন্স। আমরা ছেলে খেলার বিষয় নয়, অ্যাড্রিনালিন রাশ তৈরি করে কিছু টিআরপি বাড়ানোর খেলা নয়। এখানে ঘরে বসে বসে ওই ছবিগুলো দেখিয়ে ভারতবর্ষের মানুষকে যে বিপথে চালিত করছে, অন্যায় করছে। কারণ যুদ্ধটা একটা খেলা নয়, যুদ্ধটা একটা সিরিয়াস, দিতে যথেষ্ট সক্ষম। তার জন্য মিথ্যে খবরের প্রয়োজন নেই। ভারতবর্ষের সেনাবাহিনী কতটা দক্ষ সেটা তাদের অ্যাকশনে প্রমাণিত হয়। যেভাবে ভারতীয় বীর সেনা জওয়ানরা অপারেশন সিঁদুর চালালো এবং তারপরেই দেখা গেল যে কালকেই বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে পাকিস্তানের লাহোর দখল করে নিয়েছে এবং পাকিস্তানের অর্ধেকটা প্রায় দখল করে নিয়েছে। এই যে টোটাল বিষয় নিয়ে কী বলবেন? না, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ একটা দেশ হিসাবে যথেষ্ট শক্তিশালী। ভারতবর্ষের শত্রুদেরকে সেই বার্তা দেওয়ার জন্যে ভারতবর্ষের যে সেনাবাহিনী তারা যথেষ্ট। আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে আছি। যখন দেশের শত্রুদের মোকাবেলা করতে হয় তখন পুরো দেশ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, সেই বার্তা দেওয়া হয়েছে এবং তাতেই শত্রুদের প্যান্ট ভিজে গেছে। কিন্তু সমস্যা সেটা নয়। সমস্যা হচ্ছে কালকে সারা রাত্রি জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, অর্থাৎ সংবাদ মাধ্যমের একাংশ যেভাবে মিথ্যা খবর প্রচার করেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এতে আমাদের দেশের এবং আমাদের সেনাবাহিনীর সম্মানহানি হয়। যে খবরগুলো আমি দেখছিলাম আজকে সকালে বিভিন্ন এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে, একটা 4 বছরের পুরনো ভিডিওকে কালকেই পাকিস্তানের উপর অ্যাটাক হয়েছে বলে করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। কারণ এগুলো ক্রিমিনাল অফেন্স। ভারতবর্ষের মানুষের যে সেন্টিমেন্ট, যে আবেগ, কারণ সারা দেশ এখন একত্রিত যে পহেলগাঁও হামলা বদলা নিতে হবে এবং সেটা একমাত্র পারে ভারতবর্ষের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার নিশ্চিতভাবে সেই মতো হয়তো ব্যবস্থা করছেন। সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা এই সময়ে সরকারকে সাপোর্ট করেছে এবং সেটাই ভারতবর্ষের গণতন্ত্রের শক্তি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার করলে আসলে দেশের যে ইমেজ, আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে ইমেজ, সেই ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের দেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা বাড়ানোর জন্য যেটি আপনি করছে এটা ক্রিমিনাল অফেন্স। আমি চাইব, দেশের সরকারের প্রতি আমার আবেদন থাকবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারণ মানুষের আবেগ, ভারতবর্ষের 140 কোটি মানুষের আবেগ ব্যবসা করার জন্য কাজে লাগানো যাবে না। সেনা জওয়ানরা যে প্রেস বিবৃতি দিচ্ছে, ভারত সরকারের যে প্রেস বিবৃতি, সেখানে তো বলছে মিথ্যা ভুয়ো খবর ছড়াবেন না, সত্য খবর ছড়ান, এটা দেশের জন্য বিপজ্জনক। কিন্তু মিডিয়ার এত ইন্টারেস্ট কেন? সেটাই তো অত্যন্ত দুঃখের বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে গদি মিডিয়ার ভূমিকা পালন করছে। এটা অত্যন্ত দুঃখজনক। একটা জিনিস আমরা, তুমি যে কথাটা বললে যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে অফিসিয়াল প্রেস বিবৃতি দেওয়া হচ্ছে, ভারত সরকারের থেকে যে অফিসিয়াল প্রেস কনফারেন্স করা হচ্ছে, গতকালও হয়েছে, সেখানে ভারতের বিদেশ সচিব এবং কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, 3 জন মিলে যে প্রেস কনফারেন্স করেছেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভারতবর্ষের স্ট্যান্ড তুলে ধরা হয়েছে সারা পৃথিবীর কাছে। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পাকিস্তান টেরোরিজমকে সাপোর্ট করে এবং তাদের মাটিতেই টেরোরিজমের জন্ম হয়। সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা তুলে ধরেছেন। সেটাই ভারতবর্ষের রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের স্ট্যান্ড। সেখানে বাড়িয়ে দেখানোর তো কিছু নেই, আমরা জানি কি করতে পারে। এটাই ভারতবর্ষের শক্তি আমরা অলরেডি দেখিয়েছি। সেইটা আমাদের সেনাবাহিনীর যে স্ট্যান্ড সেখানে প্রমাণিত। তারা অত্যন্ত সুচারুভাবে অপারেশন সিঁদুর যেটা হয়েছে, সেখানে যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেখানে টার্গেট করে করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। কোথাও কোনো সাধারণ নাগরিকের উপর হামলা হয়নি। এটাই ভারতবর্ষের মহানতা, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের শক্তি। কিন্তু ওরা তো কাপুরুষের মতো এসে আমাদের দেশে সাধারণ কিছু মানুষকে হত্যা করে গেল আবার নতুন করে। সেই জন্যই তো এটাই পার্থক্য ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে। এবং ভারতবর্ষ বলছে আমরা জঙ্গিদেরকে মেরে আসছি, আর ওরা এসে সাধারণ মানুষকে মেরে যাবে, এটা কেন হবে না? ভারতবর্ষের ভূখণ্ডের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে এবং সেই জবাব ভারতবর্ষের সেনাবাহিনী দেবে এবং 140 কোটি মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে থাকবে। কিন্তু তার সঙ্গে মিথ্যা ভিডিও, মিথ্যা খবর প্রচার করার কোনো সম্পর্ক নেই। যেটা হয়েছে গতকাল রাত্রে সংবাদ মাধ্যমের একাংশ যেগুলো করেছেন সেটা ঘোরতম অন্যায় কাজ এবং ক্রিমিনাল অফেন্স। আমরা একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে একজন ভারতীয় নাগরিক হিসাবে এই মুহূর্তে আমরা সমগ্র ভারতবাসী এক। আমরা লড়াই করছি টেরোরিজমের বিরুদ্ধে, আমরা লড়াই করছি দেশের শত্রুর বিরুদ্ধে, আমাদের লড়াই করছি পাকিস্তানের মতো একটা দেশ যারা টেরোরিজমকে মদত দেয় তাদের বিরুদ্ধে। ভারতবর্ষের একটা মানুষের ক্ষতি হচ্ছে সমস্ত ভারতবর্ষের ক্ষতি। তার জবাব ভারতবর্ষ রাষ্ট্র হিসাবে দেবে, তার জবাব ভারতের সেনাবাহিনী দিতে যথেষ্ট সক্ষম। তার জন্য মিথ্যে খবরের প্রয়োজন নেই। ভারতবর্ষের সেনাবাহিনী কতটা দক্ষ সেটা তাদের অ্যাকশনে প্রমাণিত হয়। এর আগেও হয়েছে, 1971 হয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। দরকার পড়লে আবার হবে। সেটা ঠিক করবে ভারতবর্ষের সেনাবাহিনী। আমাদের বিদেশ নীতি, আমাদের সরকার, তাদের একটা যৌথ ব্যাপার। এটা
ছেলে খেলার বিষয় নয়, অ্যাড্রিনালিন রাশ তৈরি করে কিছু টিআরপি বাড়ানোর খেলা নয়। এখানে ঘরে বসে বসে ওই ছবিগুলো দেখিয়ে ভারতবর্ষের মানুষকে যে বিপথে চালিত করছে, অন্যায় করছে। কারণ যুদ্ধটা একটা খেলা নয়, যুদ্ধটা একটা সিরিয়াস মানে ম্যাটার্স, এবং এই সিরিয়াস ম্যাটার নিয়ে সর্বোচ্চ স্তরে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সকলে একসঙ্গে তার সাথ দিচ্ছি। সেখানে দাঁড়িয়ে এই রকম অবাঞ্ছিত যে ঘটনা ঘটছে সেটা আসলে আমাদেরকেই দুর্বল করছে। আমাদের যে স্ট্যান্ড, ভারতবর্ষের শক্তি, আরে তুমি বলো একটা দেশের শক্তি দেখানোর জন্য এইসব করার দরকার আছে? ভারতবর্ষের সেনাবাহিনী এমনি পৃথিবীর চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী অফিসিয়ালি। এছাড়াও ভারতের শক্তি কী বলো তো? ভারতের শক্তি হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের দৃঢ়তা, ভারতবর্ষের শক্তি হচ্ছে ভারতবর্ষের একতা, ভারতবর্ষের শক্তি হচ্ছে বহুত্ববাদ, ভারতবর্ষের শক্তি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই যে শত্রু, যারা দেশের শত্রু বা যদি সরাসরি পাকিস্তান তার সঙ্গে যুক্ত থাকে, এরা এই যে মৌলবাদী জঙ্গি, তারা কি করার চেষ্টা করেছিল? তারা চেষ্টা করেছিল পহেলগাঁওয়ে একটা ধর্মীয় বিভাজনকে খাড়া করে দেওয়ার চেষ্টা করেছিল। তার পাল্টা ভারতবর্ষ রাষ্ট্র হিসাবে কী দেখালো? প্রথম সাংবাদিক সম্মেলন করছেন একদিকে কর্নেল সোফিয়া কুরেশি, একদিকে উইং কমান্ডার ভূমিকা সিং। এইটা হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, এবং অন্য দিক থেকে যেটা দেখা গেল যে যেভাবে কিছু বোনেদের মায়েদের সিঁদুর মোছা হয়েছিল মাথা, মানে তার হাজব্যান্ডদেরকে মেরে দিয়ে, সেই নাম দিয়ে একেবারে মহিলাদের নেতৃত্বে এই কাজগুলো যে করে ভারত সরকার দেখালো। এই নাম নিয়ে আমি কিছু বলবো না, এটা একটা রাজনৈতিক প্রেক্ষিতে এটা নিয়ে আমি পরে মন্তব্য করব, এখন এটা নিয়ে মন্তব্য করার সময় নয়। কিন্তু বক্তব্যটা হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতীয় সেনা প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষে দেখো সেই সভ্যতা তত উন্নত যে সভ্যতায় আমি বারবার বলে এসেছি যে মহিলাদের স্থান যেখানে উপরে। এটা আমার কথা না, এটা চাণক্যের কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষে যারা লিড করছে, দুজনকে সামনে এনেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা দুজনেই হচ্ছে মাতৃশক্তি, তারা মহিলা শক্তি, দেবী শক্তিকে তারা রিপ্রেজেন্ট করছেন। এবং একই সঙ্গে যারা ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করছিল, ভারতবর্ষকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, তাদের প্রতি কঠোর বার্তা পৃথিবীর কাছে, তাদের কাছে কঠোর বার্তা এটাই যে এই ভারতবর্ষের নেতৃত্ব দেন একদিকে সোফিয়া কুরেশি আর একদিকে ভূমিকা সিং। এটাই ভারতবর্ষ। এবং এই ভারতবর্ষের গণতন্ত্র এতটাই শক্তিশালী, তাকে ওরকম দু পয়সার ছোট্ট বিভাজন দিয়ে ভাঙা যায় না। এটা আমি বিভিন্ন সময় বলি। ধরো আমার বাড়িতে 4টে ভাই বোন আছে। সেই 4টে ভাই বোনের মধ্যে কেউ পেশায় শিক্ষক, কেউ হয়তো চাষি বা কৃষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, জাস্ট উদাহরণ দিচ্ছি। তার মানে বহুত্ববাদ, অর্থাৎ বিভিন্নভাবে তারা কেউ মাছ খান, কেউ মাংস খান, কেউ ডিম খান, কেউ বা নিরামিষ খান। কিন্তু যখন বাইরের শত্রুরা আসে তখন এই 4 ভাই বোন মিলে একসঙ্গে লড়াই করে এবং বাড়ির বাইরেই তাদের আটকে দেওয়া হয়। এইটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের বহুত্ববাদ। গোটা পৃথিবীতে ভারতবর্ষ পরিচিত হচ্ছে ভারতের এই শক্তির জন্যে। এবং এই শক্তিকে ভাঙার কথা যারা ভাবছে তাদের জবাব ভারতের সেনাবাহিনী যথোপযুক্তভাবে দেবে। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এই যে অপারেশন সিন্দুর, এটাকে কেন্দ্র করে যে সফল একটা অপারেশন বলে জানা যাচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সফল একটা অভিযান। কিন্তু এটাকে ভোট প্রচারে আনছে বিজেপি বলে অভিযোগ। একটা পোস্টার দেখা যাচ্ছে বিহারে ভোট প্রচারে, সেখানে বলা হচ্ছে যে এই জন্য আমাদেরকে ভোট দিন, বা এই ভোট প্রচারণে এটা তো একটা দেশের জাতীয় ব্যাপার, সেখানে সব রাজনৈতিক দল, দেশের 130-140 কোটি মানুষ এক, সেখানে বিজেপি ভোটের ফায়দা তুলবে। এইটা দেখো, বিষয়টা দুভাবে ভাবতে হবে। এক, ভারতবর্ষের যে শক্তি, সেই শক্তি প্রমাণিত, এবং সেখানে ভারতবর্ষের মানুষের প্রতি কেউ কোথাও যদি ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে সমাজ, ভারতবর্ষের যে রাষ্ট্র, তার উপর কোনো রকম আঘাত আনলে তার প্রতিরোধ এবং তার পাল্টা জবাব দেওয়া হবে। বারবার পাকিস্তানের এই যে নাকে কান্না, যখনই পাকিস্তানকে চেপে ধরা হয়, যখনই তাদের উপর আঘাত হানার চেষ্টা করা হয়, তখনই তারা সারা পৃথিবীর কাছে নাকি কান্না শুরু করে। এই কিছুক্ষণ আগেই দেখলাম তাদের ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স থেকে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট দেখলাম, তাতে বলেছে পৃথিবীর কাছে তারা আবেদন জানিয়েছে এই সময় আমাদের ইকোনমি পর্যদস্ত, আপনারা আমাদেরকে সাহায্য করুন। মানে এখনও কিছু হয়নি, তাতেই নাকে কান্না কাটতে হল। এই তো একটা অবস্থা দেশের, যে দেশের অর্ধেক মানুষ খেতে পায় না। তাদের আবার মানে শখ জাগে যে ভারতবর্ষের মতো এরকম একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তাদেরকে মাঝে মধ্যে আসলে এদের ক্ষমতা নেই, এরা মাঝে মধ্যে এসে না একটু হালকা করে চুলকিয়ে দিতে যায়। তাতে ওরা বোঝে না যে আমরা শুধু যদি 140 কোটি মানুষ ওর উপর দিয়ে হেঁটে চলে যায় তাহলেই দেশটা থাকবে না। সেই তো দেশের অবস্থা। তারা আবার বড় বড় কথা বলে ভারতীয় সেনাবাহিনী যা করার সেটা করবে। এই বারবার ওদের এইরকম দ্বিচারিতা এবার মানা হবে না। এখন রাজনীতির সময় নয়, এখন দেশ যখন, তখন সমস্ত কিছুর আগে দেশ। সুতরাং
এই ক্ষেত্রে আমরা সকলে, গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছে, তারা সাপোর্ট করছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে এই আবেগকে কাজে লাগিয়ে ভারতবর্ষ মানুষের যে আবেগ সেটাকে তারা নির্বাচনী কাজে লাগাতে চায়, তাহলে সেটা অত্যন্ত নিন্দাজনক, ন্যাক্কারজনক। কারণ সেগুলো আমাদের দেশের ইন্টারনাল বিষয়। সংসদীয় গণতন্ত্র থাকবে, আমাদের সংসদীয় গণতন্ত্র শক্তিশালী বলেই তো আমরা আজকে এই জায়গায় আসতে পারছি। কিন্তু এই ঘটনা যারা ঘটাচ্ছে এটা সম্পূর্ণ নিন্দনীয়। জানি না কারা করছে, যদি কেউ করে থাকে অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ এখন ভোট নয়, এখন দেশ আগে, এবং দেশের আগে কোনো কিছু নয়, বাকি সমস্ত কিছু পরে। কিন্তু যারা দেশের আবেগকে পুঁজি করে ভোটে লড়তে চায় তাদেরকে দেশের মানুষই জবাব দেবে।